আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো কিয়ামত দিবসে তিনি তাদের সকলকে একত্র করবেন, তারপর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, মুশরিকরা কি তোমাদেরই ইবাদত করত? ফেরেশতারা বলবে, হে আল্লাহ, আপনি মহান, আপনি আমাদের অভিভাবক, তারা নয়। অর্থাৎ যদি এই লোকেরা এখন ফেরেশতাদেরকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তাদের একমাত্র সাহায্যকারী হলেন এক আল্লাহ, এবং তার সাহায্যের মাধ্যমে তারা তাদের অভিযোগ থেকে খালাস পেতে পারেন। ফেরেশতারা বলবে, বরং মুশরিকরা তো ইবাদত করত জিনদের, আমাদের নয়। মুশরিকদের অধিকাংশই জিনদের প্রতি ঈমান রাখত। যখন মুশরিকরা তাদের ধারণায় তারা ফেরেশতাদের বা দেবতাদের, মহাদেবের মূর্তি পূজা করত, তখন তারা আসলে জিনদের পূজা করত। কারণ তাদের গণক এবং ধর্মীয় পণ্ডিতরা, ব্রাহ্মণরা জিনদের সাহায্য এবং তাদের সম্মতিতে শিরক ও মূর্তি পূজার পুরো ব্যবস্থা তৈরি করেছিল। ওই লোকেরা জিনদেরকে অজানা জ্ঞানের অধিকারী এবং ক্ষতি ও উপকারের উৎস মনে করত, এবং জিনদের মধ্যে দুষ্কৃতিকারীরাও এতে খুশি ছিল। আল্লাহ তাআলা বলবেন, আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার করার ক্ষমতা নেই। যারা জুলুম করেছিল তাদেরকে বলবো, তোমরা যে আগুনের শাস্তি অস্বীকার করতে তা আস্বাদন করো। তাদের নিকট কোরআন হতে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয়, তখন তারা বলে, তোমাদের পূর্বপুরুষ যার ইবাদত করত, এই ব্যক্তি তো তার ইবাদাতে তোমাদেরকে বাধা দিতে চায়। এই মুশরিকরা আরও বলে, এই কোরআন তো মিথ্যা উদ্ভাবন ব্যতীত আর কিছু নয়। এবং কাফিরদের নিকট যখন সত্য আসে, তখন তারা বলে, এটা তো এক সুস্পষ্ট জাদু। অর্থাৎ কোরআনের এই সত্য উন্মোচন এবং কোরআনের এই বার্তা ও যুক্তি খুতবা তো শুধুই কথার জাদু। সূরা সাবা আয়াত 40 থেকে 43। আল্লাহ তাআলা আরও বলেন, আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তারা কুফরি করেছে এবং তাদের কাছে সত্য আসার পর তারা বলে, এটা তো সুস্পষ্ট জাদু। অর্থাৎ কোরআনের এই সত্য উন্মোচন এবং কোরআনের এই বার্তা ও যুক্তি ও খুতবা তো শুধুই কথার জাদু। সূরা আহকাফ আয়াত 7। আল্লাহ তাআলা আরও বলেন, অবশেষে তাদের কাছে আসলো সত্য অর্থাৎ কোরআন এবং স্পষ্ট বর্ণনাকারী এই রাসূল। যখন তাদের নিকট সত্য এলো, তখন তারা বলল, এটা তো জাদু। অর্থাৎ কোরআনের এই সত্য উন্মোচন এবং কোরআনের এই বার্তা ও যুক্তি তো শুধুই কথার জাদু, এবং আমরা এই কোরআনকে প্রত্যাখ্যান করি। সূরা যুখরুফ আয়াত 29 থেকে 30। আল্লাহ তাআলা আরও বলেন, আর তিনি এমন যিনি সমস্ত আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, এবং সেই সময় অর্থাৎ সৃষ্টির প্রাক্কালে তার আরশ, তার ক্ষমতা, আধিপত্য ছিল পানির উপর, যখন পৃথিবীতে শুধু পানিই ছিল। এরপর তিনি পৃথিবীকে পূর্ণতা দান করেছেন, মানুষকে প্রেরণ করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে নেন যে তোমাদের মধ্যে উত্তম আমলকারী কে। আর যদি তুমি তাদেরকে বলো, নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করা হবে, তখন যেসব লোক কাফির তারা বলে, এটা তো নিছক স্পষ্ট জাদু। অর্থাৎ কোরআনের এই সত্য উন্মোচন এবং কোরআনের এই বার্তা ও যুক্তি তো শুধুই কথার জাদু। সূরা হুদ আয়াত 7। অতঃপর যখন সিংহায় ফুঁক দেয়া হবে, সে দিনটি হবে বড়ই কঠিন দিন, যা কাফিরদের জন্য সহজ নয়, কখনো নয়। সে তো আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচারী। তারপর সে বলল, এ তো জাদু ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ কোরআনের এই সত্য উন্মোচন এবং কোরআনের এই বার্তা ও যুক্তি খুতবা তো শুধুই কথার জাদু। সূরা মুদ্দাসসির আয়াত 8 থেকে 24। আল্লাহ তাআলা আরও বলেন, মক্কার কুরাইশদের জিজ্ঞেস করো, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর নাকি আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা সৃষ্টি কঠিনতর? যেমন জিন জাতি ও ফেরেশতা। মানুষকে আমি সৃষ্টি করেছি আঠালো মাটি হতে। এই সত্যবাণী শুনে তুমি তো বিস্ময় বোধ করছো, আর তারা করছে বিদ্রূপ। এবং যখন তাদেরকে এই কোরআনের মাধ্যমে উপদেশ দেয়া হয়, তখন তারা তা গ্রহণ করে না। আর যখন তারা কোনো নিদর্শন দেখে, তখন তারা উপহাস করে আর বলে, এটা তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ কোরআনের এই সত্য উন্মোচন এবং কোরআনের এই বার্তা, যুক্তি ও খুতবা শুধুই কথার জাদু। সূরা সাফফাত আয়াত 11 থেকে 15। হে মুহাম্মদ, আমি তোমাকে মুশরিকদের কাছে পাঠিয়েছি, কারণ রাসূল না পাঠালে তাদের কৃতকর্মের জন্য তাদের কোনো বিপদ হলে তারা বলতো, হে আমাদের রব, আপনি আমাদের নিকট কোনো রাসূল প্রেরণ করলেন না কেন?
তাহলে আমরা আপনার আয়াতসমূহ অনুসরণ করতাম এবং আমরা হতাম মুমিন। অতঃপর যখন আমার নিকট হতে তাদের নিকট সত্য বার্তা কোরআন এসে গেল, তারা বলতে লাগলো, মূসাকে যেরূপ দেয়া হয়েছিল অনুরূপ তাকে দেয়া হলো না কেন? কিন্তু পূর্বে মূসাকে যা দেয়া হয়েছিল তা কি তারা অস্বীকার করেনি? অর্থাৎ আরবে বসবাসকারী ইহুদিদের কাছে থাকা তাওরাতকে তারা কেন পূর্বে অনুসরণ করেনি? অতঃপর তোমাকে কিতাব দেওয়ার পর তারা বলেছিল তাওরাত এবং কোরআন উভয়ই জাদু, একে অপরকে সমর্থন করে। অর্থাৎ তাওরাত ও কোরআনের এই বার্তা যুক্তি তো শুধুই কথার জাদু। এবং তারা বলেছিল আমরা সবই প্রত্যাখ্যান করি, তাওরাত এবং কোরআন। সূরা কাসাস আয়াত 47 থেকে 48। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার প্রথম 2 আয়াতে বলেন, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিয়ামত দিবস আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। যখনই তাদের নিকট তাদের রবের কোনো নতুন উপদেশ আসে তখন তারা তা শ্রবণ করে কৌতুকচ্ছলে। তাদের অন্তর থাকে অমনোযোগী, আর যারা জালেম তারা গোপনে পরামর্শ করে, বলে এই ব্যক্তি তো তোমাদের মতো একজন মানুষই, তবু কি তোমরা দেখে শুনে জাদুর কবলে পড়বে? অর্থাৎ কোরআনের এই সত্য উন্মোচন এবং কোরআনের এই বার্তা যুক্তি এবং খুতবা তো শুধুই কথার জাদু। সূরা আম্বিয়া আয়াত 1 থেকে 3। সদ উপদেশপূর্ণ কোরআন সাক্ষ্য দেয় যে তাদের কাছে কোনো যুক্তি নেই, বরং কাফিররা ঔদ্ধত ও বিরোধিতায় নিপতিত আছে। এদের আগে আমি বহু জনগোষ্ঠী জাতিকে ধ্বংস করেছি আমার বার্তাকে অস্বীকার করার কারণে। সেই শাস্তি আস্বাদন করার সময় তারা আত্মচিৎকার করেছিল, কিন্তু তখন পরিত্রাণের কোনো সময়ও ছিল না। মক্কারে কুরাইশরা বিস্ময় বোধ করছে যে তাদের নিকট তাদের মধ্য হতেই একজন সতর্ককারী এসেছে, এবং কাফিররা বলে এ তো এক জাদুকর মিথ্যাবাদী। অর্থাৎ এই ব্যক্তি কোরআন বলে যা পাঠ করে তার সবই জাদু। আল্লাহ তাআলা সূরা ইউনুসের প্রথম 2 আয়াতে বলেন, আলিফ লাম র এগুলো পরিপূর্ণ কিতাবের আয়াত। মানুষের জন্য এটা ছিল আশ্চর্যের বিষয় যে আমরা তাদেরই একজনের কাছে ওহী পাঠিয়েছি এ মর্মে যে তুমি মানুষকে সতর্ক করো এবং যারা বিশ্বাস করে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য তাদের রবের কাছে আছে উচ্চ মর্যাদা। এই সত্যটি বোঝার পরিবর্তে কাফিররা বলে সে তো এক সুস্পষ্ট জাদুকর, অর্থাৎ সে কোরআন থেকে যে কথাগুলো পাঠ করে তার সবই জাদু। সূরা ইউনুস আয়াত 1 থেকে 2। আল্লাহ তাআলা সূরা আনআমের প্রথম 4 আয়াতে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার। এ সত্ত্বেও যারা কাফির হয়েছে তারা অপর কিছুকে তাদের রবের সমকক্ষ নিরূপণ করেছে। তিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের জীবনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করেছেন। এছাড়া আরও একটি নির্দিষ্ট মেয়াদ তার নিকট নির্ধারিত রয়েছে, কিন্তু এর পরেও তোমরা সন্দেহ করে থাকো। আকাশসমূহ ও পৃথিবীতে ওই এক আল্লাহ রয়েছেন, তার কোনো শরিক নেই। তোমাদের অপ্রকাশ্য ও প্রকাশ্য সব অবস্থায় তিনি জানেন, আর তোমরা যা কিছু করো তাও তিনি পূর্ণরূপে অবগত আছেন। আর তাদের অবস্থা হচ্ছে এই যে তাদের নিকট তাদের রবের নিদর্শনসমূহ হতে যে কোনো নিদর্শনই আসুক না কেন তা হতেই তারা মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ কোরআনে বর্ণিত এত এত আয়াত, এত এত খুতবা, এত উপদেশ এবং সতর্কবাণী, অদৃশ্যের খবর এবং সৃষ্টির রহস্য নিয়ে এত আয়াত, আল্লাহ তাআলার কুদরত তার ক্ষমতার এত বিবরণ, পূর্ববর্তী কওমের পরিণতি সম্পর্কে এত ঘটনার বিবরণ, শত শত আয়াতে বর্ণিত শত শত নিদর্শন থাকা সত্ত্বেও তারা এই সকল কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সূরা আনআম আয়াত 1 থেকে 4। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের প্রথম 4 আয়াতে বলেন, হা মিম, এই কোরআন রহমান রাহিম আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। এটা এক কিতাব যেখানে বিশদভাবে বিবৃত হয়েছে এর আয়াতসমূহ, যা কোরআন রূপে আরবি ভাষায়। এই কোরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য নাজিল হয়েছে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, অতএব তারা শুনবে না। সূরা ফুসসিলাত আয়াত 1 থেকে 4। আল্লাহ তাআলা সূরা আহকাফের প্রথম 3 আয়াতে বলেন, হা মিম, এ কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এই দুয়ের মধ্যস্থিত সব কিছুই আমি যথাযথভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করেছি, কিন্তু কাফিরদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা হতে তারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ তারা কোরআন হতে মুখ ফিরিয়ে নেয়।
আল্লাহ তাআলা সূরা কফের প্রথম 2 আয়াতে বলেন, কফ মর্যাদাপূর্ণ কোরআন সাক্ষী তার নিজের সত্যতার বিষয়ে, অর্থাৎ কোরআন নিজেই তার সত্যতা প্রমাণ করতে সক্ষম। কিন্তু কাফিরেরা তাদের মধ্য হতে একজন সতর্ককারী আবির্ভূত হতে দেখে বিস্ময় বোধ করে এবং বলে, এটা তো এক আশ্চর্য ব্যাপার। সূরা কফ আয়াত 1 থেকে 2।